Uh, now we'll be knowing something about the sound. So veterinary ultrasonography, you see the different kind of machines, and nowadays just a handphone like machine. And this is how can you convert your handset, I mean mobile, say smartphone, ultrasound machine. Just you can buy a probe and the software is integrated. So first of all, we have to know what is ultrasound. Ultrasound or ultrasonography is a medical imaging technique that uses high frequency sound waves and their echoes. You see during the introductory class, আমি প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদের বলেছিলাম যে রেডিওলজির ম্যাক্সিমাম আমরা এক্স-রে, পেট স্ক্যানিং, সিটি স্ক্যানিং, এমআরআই এসব গুলোর ক্ষেত্রে আমরা ইনভেসিভ রে ব্যবহার করছি শুধুমাত্র যখনই আল্ট্রাসাউন্ড আসছে যেটি নন আয়োনাইজিং। আল্ট্রাসাউন্ড ইজ নন আয়োনাইজিং। এবং এটা প্রাকৃতিতে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে সোনার টেকনোলজি, যে টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে ন্যাচারালি ব্যাটস এবং হোয়েলস, ব্যাটস, হোয়েলস, ডলফিন তারা কিন্তু প্রাকৃতিক ভাবে গড গিফটেড সোনার টেকনোলজি তাদের মধ্যে আছে। তারা এইভাবেই সমুদ্রের বিভিন্ন কিছু থেকে নিজেরা তারা তাদের খাদ্য সংগ্রহ করছে এবং তারা কোথা থেকে কোথায় যাবে ব্যাট করে সেটা তারা নির্ধারণ করছে। আর ডলফিন, হোয়েলস তাদের খাদ্য কোন জায়গা থেকে কত অ্যাঙ্গেল আছে কিভাবে গেলে করবে ন্যাচারালি তাদের থেকে কিন্তু সোনার টেকনোলজিটা স্যার কমন জীবন। কমন যদি আমরা দেখি দেশের সোনার টেকনোলজি কি কাজে ব্যবহার হচ্ছে, প্রথমত সাবমেরিনে, দেন এখন কিন্তু জাহাজগুলো ব্যবহার করে। ওই যে টাইটানিকে যদি সোনার টেকনোলজি ব্যবহার করতো তাহলে তারা আগে থেকেই এই বরফ এরিয়ে দেখতে পারতো। এখন কিন্তু কোনো বরফে ধাক্কা লেগে একটা জাহাজ ভেঙে পড়েছে এরকম কোনো রেকর্ড নাই বিকজ অফ দিস টেকনোলজি। আর একটা হচ্ছে যে দেশে প্রত্যেক ইয়েতে যেটি ব্যবহার হয় সেটা হচ্ছে মাইন্ড ডিটেকশনের জন্য সোনার টেকনোলজি ব্যবহার হয়। তোমরা দেখেছো খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য। সাধারণত আমরা যে সাউন্ড শুনি তা কত হার্জ থেকে কত হার্জ মনে আছে? কতটুকু কম্পাঙ্ক তার? 20 থেকে 20,000 হার্জ। 20 থেকে 20,000। এই 20 কিলো হার্টজ এর উপরে যে সাউন্ডটা যেটা আমরা শুনতে পারি না সেটাকে আমরা বলছি আল্ট্রাসাউন্ড, এবং এটা সাধারণত 1 থেকে 30 মেগাহার্টজ হতে পারে। Sound waves are mechanical waves created in the transducer by back and forth displacement. আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো যে ট্রান্সডিউসার কি এবং কিভাবে করছে তারা। আল্ট্রাসাউন্ড কিভাবে তৈরি হচ্ছে? The ultrasound machine transmits high frequency 1 থেকে 5 megahertz sound impulse into the body using a probe. The sound waves travel into the body and hit a boundary between tissues, between fluid and soft tissue and bone. Some of the sound waves get reflected back to the probe, while some travel on the further until they reach another boundary and reflected. The reflected waves are picked up by the probe and relayed to the machine. অনেকটা এরকম আল্ট্রাসাউন্ডের যে প্রুফটা তোমরা দেখো বডির সাথে ধরতে, এই প্রুফ সাউন্ড ওয়েভ মানে কারেন্টকে মেকানিক্যাল ওয়েভে পরিণত করছে, সেটাকে বডির মধ্যে সেন্ড করছে। বডির বিভিন্ন বাউন্ডারি আছে, তুমি দেখো স্কিন, তারপর সাবকিউটানাস টিস্যু, দেন মাসেলস, দেন পেরিটোনিয়াম যদি অ্যাবডোমেনের কথা চিন্তা করো, দেন দ্য অ্যাবডোমিনাল অর্গানস। এই প্রত্যেকটা যে বাউন্ডারি, এই প্রত্যেকটা জায়গা থেকে এই সাউন্ড ওয়েভ গুলো কিছুটা ইকো হয়ে রিফ্লেক্ট হয়ে ফিরে আসছে। এই যে ফিরে আসছে
এই পিজোইলেকট্রিক ডিভাইস যেটা যেটা আমরা প্রুফ বলছি, সেই সাউন্ড ওয়েভসটাকে গ্রহণ করছে, পরে আবার রিলে করছে কোথায়? মেশিনে। মেশিনে এটাকে আবার ইলেকট্রিক ইম্পালসে রূপান্তর করছে। সেই ইলেকট্রিক ইম্পালস যাচ্ছে কোথায়? মনিটরে, এবং সেখানে মেনি মেনি ডটস তৈরি করছে এবং সেখানে যে পিকচার ডেভেলপ করছে। এটা হচ্ছে তার ইভেন্ট গুলো। তোমরা এখানে দেখো, এই যে প্রুফ, the machine calculates the distance. মেশিন দুইটা কাজ করছে। একটা হচ্ছে যে এই যে রিফ্লেক্টেড সাউন্ড ওয়েভস গুলো এর যে দূরত্ব ট্রাভেল করছে সেই দূরত্বটা ক্যালকুলেট করছে, এক। দুই, আরেকটা কাজ করছে সে কি পরিমাণ ইকুয়াল ইন্টেন্সিটি, এই দুইটা জিনিস সে ক্যালকুলেট করছে। এই দুইটা কাজ করছে এখানে একই সাথে। এবং সবচেয়ে মজার ব্যাপার, দিনে মিলি সেকেন্ড অনেকগুলো ইম্পালস সেন্ড করে দিচ্ছে। এবং এক্সরে যেটা আমি বলেছিলাম তোমাদের, যে ইন্টারাকশন হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রন এসে আঘাত করছে, করে 99% এনার্জিতে রূপান্তর হচ্ছে, আর জাস্ট 1% এক্সরে তে রূপান্তর হচ্ছে। এখানে ফিজিওলজিক্যাল ডিভাইস যেটা এখানে যে প্রুফ ব্যবহার করা হচ্ছে, এই প্রুফ সাউন্ড দিচ্ছে 1% টাইম, সাউন্ড ওয়েভ সেন্ড করছে বডির মধ্যে, আর 99% সময় সে এই সাউন্ড ওয়েভটাকে, সাউন্ড ইকোটাকে গ্রহণ করছে। তো এখন দেখো একটা বিষয়, যে এই প্রুফ তাহলে সাউন্ড ওয়েভ তৈরি করছে। আমরা যেমন মুখ দিয়ে কথা বলছি, কান দিয়ে শুনছি, তাহলে এই পিজোইলেকট্রিক ডিভাইসটাকে আমরা বলতে পারি ইয়ার এন্ড মাউথ, দ্য সো কল্ড ইয়ার এন্ড মাউথ অফ দ্য আল্ট্রাসাউন্ড মেশিন। ঠিক আছে কিনা? এখানে দেখো, the machine displays the distance and intensity of the echoes on the screen, forming a two-dimensional image. In a typical ultrasound, millions of pulses and echoes are sent and received each second. The probe can be moved along the surface of the body and angled to obtain various views or projections. যেটা ultrasound image of a growing fetus, তোমরা দেখছো, এই যে ফিটাসের মুখটা লক্ষ্য করতে পারবে, নাক, this is head, এটা নেক, পরে দেখো ব্যারাঙ্গাসির মতো, মানে বাকি অর্গান গুলো কিন্তু জেনেসিস হয় নাই। আমরা যদি একটা শর্ট হিস্টোরি যাই আল্ট্রাসাউন্ডের, who discovered how in 1947 অস্ট্রেলিয়ান ফিজিশিয়ান কার্ল ডুশিক এবং তার আপন ভাই যে ফিজিসিস্ট ছিল ফ্রেডরিক, এই দুজন মিলে তারা আল্ট্রাসাউন্ড মেশিন করে এবং প্রথমে কি সেরিব্রাল ভেন্ট্রিকলকে আল্ট্রাসাউন্ড করে, পুরো তারা দেখে। এবং 1949 এ জর্জ লোডিক utilized ultrasound imaging to analyze gallstone, cholecystoliosis. And the commercial application of ultrasound imaging in medical started in 1963 with brightness mode, B mode. আগে কিন্তু ছিল A mode machine. These devices help in forming two-dimensional image of the tissues and organs. And then in 80s, the machine incorporated with Doppler effect, যেটাকে কালার ডপলার আল্ট্রাসাউন্ড বলছি। এখানে আমরা একটা অর্গানের ভিতর দিয়ে যে ফ্লুইড ফ্লো করছে সেটাকে আমরা ব্লাড ফ্লোটাকে অবলোকন করতে পারি। The first medical ultrasound machine was developed in Glasgow University by an obstetrician Ian Donald এবং an engineer Tom Brown, এবং তারা এই মেশিনটাকে পারফেক্ট করতে করতে, ইমপ্রুভ করতে করতে পারফেকশনের দিকে আসছে 1959 এ, এবং তারপরে তারা কমার্শিয়াল প্রোডাকশনে চলে গেছে কত সালে? 1963 তে। এবং 80-এর দশকে যে ডপলার আল্ট্রাসাউন্ড তৈরি হয়েছে। This is a short history of ultrasound machine. A basic ultrasound machine has the following parts. This is very important for us. প্রথমে আমি বলেছি কি আছে, ট্রান্সডিউসার, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, this is the so-called mouth and ear of the ultrasound machine. Then central processing unit, CPU, আমরা জানি CPU এর কাজ কি, this
calculates the things. Then transducer pulse control, একটা বিষয় আছে, then display, then keyboard cursor, disk storage device and printer. আমরা জানি কিবোর্ড কার্সর কি, এটা ডিটেল আমার বলার কিছু নাই। ডিস্ক স্টোরেজ, দেখো আমাদের লাইফ শুরু করেছি আমরা ফ্লপি ডিস্ক দিয়ে, তোমরা হয়তো অনেকে দেখো নাই। দেন হার্ড ডিস্ক, দেন সিডি, দেন ডিভিডি, দেন পেন ড্রাইভ, যেটাকে আমরা ইউএসবি পোর্ট বলি, ইউএস ড্রাইভ বলি, এখন আসছে সলিড স্টেট ড্রাইভ। এবং আরো যদি বর্তমানের কথা চিন্তা করো তাহলে সব বাদ, এখন আসছে কি ওয়েব ডিস্ক। এবং ব্যাকসে কিন্তু এটাই ব্যবহার হচ্ছে সারা ওয়ার্ল্ডে। এখন ওয়েব ডিস্কের জন্য হচ্ছে সরাসরি ডক্টর ওই ইউনিক পেশেন্টের আইডি দিচ্ছে এবং সেখান থেকে সে ওয়েব ডিস্ক থেকেই দেখতে পাচ্ছে সব, এখন আর প্রিন্টেড ভার্সনে নাই। The transducer probe is main part of the ultrasound machine, and transducer probe makes sound waves and receives the echoes. কিছুক্ষণ আগে বলে এটা transducer এর গঠন। এখানে আছে পিজোইলেকট্রিক ক্রিস্টাল, তার বাইরে আছে প্লাস্টিক মেমব্রেন, তার বাইরে আছে কি মেটাল হাউজিং, তার বাইরে আছে কি প্লাস্টিক হাউজিং, দেন the coaxial cable, then acoustic insulator, rubberized cork, যেটা acoustic insulator, বাইরের দিকে সাউন্ড ভার্সন, ওখানে attenuation আছে, then arc connection, cylindrical metal case and backing material for damping। এবং প্রত্যেকটা মেশিনে দুটো ইলেকট্রোড থাকে, এখানেও ঠিক আছে, এবং এখানে একটা প্লাস্টিক মেমব্রেন আছে। এই মাঝখানে যে পিজোইলেকট্রিক ক্রিস্টালস, যখন ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়, এই ক্রিস্টাল গুলো যেটা হয়, এই ক্রিস্টাল গুলো শেপ চেঞ্জ করে। শেপ চেঞ্জ করলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যাতে শব্দ তৈরি হয় এবং এই সামনে শব্দের মধ্যে প্রপাগেট হয়। সাধারণত আকার অনুসারে তিন ধরনের প্রোব আছে, কনভেক্স, লিনিয়ার এন্ড ট্রান্সক্যাভিটাল। ট্রান্সক্যাভিটাল কে আবার বলে ট্রান্সভ্যাজাইনাল অর ট্রান্সরেক্টাল। ডানটা দেখো, কনভেক্স, ট্রান্সরেক্টাল এবং লিনিয়ার। কনভেক্স, লিনিয়ার এবং ট্রান্সক্যাভিটাল। অনেক বলছে ট্রান্সক্যাভিটাল। ট্রান্সক্যাভিটাল কুড বি transvaginal, then transrectal, or can be intersophageal like this। এখানে তোমরা দেখো এটার গঠন দেখানো হয়েছে, মুখের অংশটা লেন্স, এখানে একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা হচ্ছে যে পূবের পজিশন করে, পূবটা কোথায়। দেন মানে পূবে এখানে যে ছবি আসছে, এই ডান পাশে বা বাম পাশে দেখবো যে ছোট্ট একটা ব্লিঙ্কিং ডট আসে, এই ইন্ডিকেটরের কারণে। তাতে আমরা বুঝি যে অ্যানিমেলের কোন দিকটা উপরে কোন দিকটা নিচে। আমি তো আমার হাতে আমি ধরেছি, ফুটপ্রিন্ট বলে, এইটুকু ফুটপ্রিন্ট বলে, এই মুখটাকে লেন্স আছে, দিস ইজ ইন্ডিকেটর, দিস ইজ হাউজিং অফ দা আওয়ার বডি। দেন স্ট্যান্ড রিলিফ, ওই যে মাঝখানে ভিতরে সুতাটা, কেবলটা যদি স্ট্রেট ঢুকতো তাহলে কেবলটা থেকে ফেটে যেত। এখানে ওই প্লাগের এখানে আর এখানে স্ট্যান্ড রিলিফ থাকে আর কেবল। ওই দুই দিন দাগা ছিল আজকে এইটা আগে আমার কাছে ফোন দিল মাত্র। ট্রান্সডিউসার প্রুভ আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে দিস ইজ দ্য so-called mouth and ear of the ultrasound machine. Piezoelectric crystal, PRE and jack is in 1880 তৈরি করেছিল। আমি অলরেডি এর যে সেটা আমি বলে ফেলেছি, পিজোইলেকট্রিক ক্রিস্টালে কি হয়। The same crystal can be used to send and receive sound waves. A sound absorbing substance to eliminate back reflection from the probe itself, and a acoustic lens helps focus the emitting acoustic lens. The lensটা কেন ব্যবহার করছে? ফোকাস করেছে এইটুকের মধ্যে সাউন্ড ওয়েভ যাবে, এইটাকে ফোকাসটাকে মেইনটেইন, ফিল্ডটাকে মেইনটেইন করে। Many shapes and sizes হতে পারে ট্রান্সডিউসারের, the shape of the probe diameter itself, এবং its field of the view এসবের উপরে, এবং frequency of the emitted sound waves determines how deep the sound waves penetrate and the resolution of the image. Frequency নির্দেশ করে যে কত ডিপে সাউন্ড ওয়েভস গুলো যাচ্ছে, সেটা নির্দেশ করে। Transducer probes may contain one or more crystal elements, multiple element বলা হয় যেটাকে।
আমরা যদি একটু হোল সিস্টেমটাকে দেখি, দেখো এখানে ট্রান্সডিউসার পুল রয়েছে, ট্রান্সডিউসার পুল সাউন্ড ইলেকট্রিক ক্রিস্টাল সাউন্ড যাচ্ছে, সেটাকে আবার রিসিভ করে ট্রান্সডিউসার পালস কন্ট্রোল করা যায়, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন এবং স্ক্যান মোড এটা কন্ট্রোল করা যায়। সিপিইউ তে যাচ্ছে, কিবোর্ড কার্সরে আমরা পেশেন্ট আইডি দিতে পারি, কত তারিখ এগুলো বসাইতে পারি, কোন জায়গায় করছি, কেউবি, কিডনি, ইউরিনারি ব্লাডার অথবা ইউটেরাস, অথবা ওভারি, অথবা গল ব্লাডার, বা আমরা গল ব্লাডার করছি এবং লিভার, স্প্লিন, অথবা হোল অ্যাবডোমেন, সেটাকে আমরা ইন্ডিকেট করব। দেন সিপিইউ থেকে আমরা যেটা করতে পারি, মনিটর ইমেজ যাচ্ছে, মনিটর থেকে ইমেজটাকে ফ্রিজ করতে পারি, সেভ করতে পারি ডিস্কে অথবা এজ এ হোল। যে ডায়াগ্রামটা সিপিইউ তোমরা যারা জানো সিপিইউ এর কাজ কি, সিপিইউ ডাটা প্রসেস করে এবং সেই ইমেজের সেন্সটাকে পাঠায় কোথায়, মনিটরে। ট্রান্সডিউসার পালস কন্ট্রোল, আমরা ফ্রিকোয়েন্সি, ডিউরেশন এবং স্ক্যান মোড কন্ট্রোল করতে পারি। দ্য ডিসপ্লে রেজুলেশন যত ভালো হবে তত ভালো লিখতে পারবো আমরা। এটা একটা বিষয়, ডিসপ্লে রেজুলেশন কি। এক সময় শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল এবং এখন কালার আসছে, এখন আর এক সময় ফোনও তো ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল। কিবোর্ড কার্সর এটা জানো, এক সময় ট্যাগ বল প্যাড, তোমরা এখন যে কিবোর্ড দেখো, সাইলেন্ট মাউস দেখো, প্রথমে ছিল অপটিক্যাল, আলো জ্বলতো, এখন সে আলোও জ্বলে না, এখন একেবারেই সাইলেন্ট। এটা এখনো ট্র্যাক বল আছে, বল এরকম করে থাকে। আগে মাউসের নিচে এরকম একটা বল দেখতো। ডিস্ক স্টোরেজ, এটা আমি কিছুক্ষণ আগে বলেছি তোমাদের। প্রিন্টার থেকে এখন কিন্তু আমাদের দেশে এখনো প্রিন্টিং চলছে, বাইরে আর এগুলো প্রিন্ট দেয় না, তো ওয়েব ডিস্কে চলে যায়, তোমার নাম্বার বলে তোমার the unique patient ID আছে সেটা নিয়ে গেলে হবে। Now we need to know about the Novology। এটা দেখো দুটা কিবোর্ড, এটা কি টাচ প্যাড, এটা ট্যাগ বল প্যাড, এখন টাচ প্যাডে চলে আসছে। এখন আর এটা অল্প দামের মেশিন গুলো আছে, ভালো মেশিন গুলো এটা থাকে না, ল্যাপটপের মতো। এখন Novology একটা আছে কি, প্রত্যেকটা ইলেকট্রনিক মেশিনে কি আছে, পাওয়ার আছে, কন্ট্রোল দ্য স্ট্রেংথ এন্ড ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড ওয়েভস। এবং আমরা বলেছিলাম যে এলআর as low as reasonably achievable, আমরা যতটা কম দিয়ে পারি সেটা করব। Gain, degree of amplitude of the returning sounds, increasing the gain, increase the strength of the returning echoes। Gain যত বাড়বে, যে রিটার্ন করতে বাড়বে, এটা একটা বিষয়। Decreasing the gain does the opposite। The time gain compensation knob থাকে একটা, used to equalize the stronger echoes, they are filled with the weaker echoes the far field। এই near field এর echo, weaker দূরের echo, এটাকে সামঞ্জস্য করে। should be gentle curve। এই দেখো too much gain দিলে কি হবে, ইমেজ সাদা হয়ে যাবে। this is too little gain, this is optimum gain। কয়েকদিন কাজ করলে তোমরা বুঝে ফেলবে এটা। the focal zone, আমি ফোকাসটা কি নেব সেটা ঠিক করবা। then the depth, এটা হচ্ছে যে আমি স্কিন দেখবো, সাবকিউটেনিয়াস টিস্যু দেখবো, অথবা আমি অ্যাবডোমিনাল ওয়াল দেখবো, অথবা আমি ভিতরে কোন অর্গান দেখবো, সেই অর্গানের ডেপথ কত, এই ডেপথ আমরা কন্ট্রোল করতে পারি। এবং জুম, আমি একটা ছবি নিয়েছি সেটাকে জুম করব, এটা জুমের কাজ। This is all about ultrasound machine। আমি আর ডিটেইল তোমাদের ক্ষেত্রে যাব না। এন্ড আমরা যেটা তোমরা কি শেয়ারিংটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখছো নাকি? ওকে। এক্সামিনেশন অফ প্রসেস ফর সাউন্ডনেস, আমি রেডিওলজির অংশটা মোটামুটি ভাবে একটা জায়গায় নিয়ে সাউন্ডনেসে চলে গেছি। আমরা অ্যানিমাল হাইজিন, অ্যানিমাল সায়েন্স পড়েছি, তারপরে মেথোডোলজি পড়েছি, তো সেখানে কিন্তু অলরেডি এই অ্যানাটমি পড়েছি, তাই না?
এই পার্ট গুলোর কথা বলা আছে, কাজে আমি এগুলো নিয়ে সময় নষ্ট করতে চাই না। This is a quick recap about those classes. If you study, you will get all these things. Now, what is soundness? Soundness may be defined as the normal state of the animal in which there are no deviation towards affections. কোন affection নাই, অথবা কোনো প্রিডিসপোজিশন ফ্যাক্টর নাই যেটা প্যাথোলজিক চেঞ্জের দিকে তাকে ধাবিত করবে, অথবা নর্মাল ইউজের কোনো ইন্টেন্ডেড চেঞ্জ নাই। কিন্তু অ্যানিমালের ছোট স্কার থাকতে পারে, ছোট হেয়ার লস থাকতে পারে, যেটি তার মার্কেট ভ্যালু কমাবে, কিন্তু তাকে স্পেসিফিক পারপাজে মানে আনফিট বানাবে না। সেই বিষয়টাকে আমরা, সেই অ্যানিমেলটাকে আমরা একটা সাউন্ড অ্যানিমাল বলি। তো এখন তোমাদের বলি আর কি, একটা বুল তার ল্যাটারাল অ্যাবডোমেনে একটা পোড়া দাগ আছে, কিন্তু বুলটা খুবই ভালো স্বাস্থ্য, খুবই উন্নত জাতের, অনেক বড়, অনেক বেশি ওয়েট, তাকে কি আমরা শো পারপাজে ব্যবহার করতে পারবো? বলো। না স্যার। আচ্ছা, এই বুলটা তার জেনেটিক্স ভালো, তার সিমেন্ট কোয়ালিটি ভালো, কিন্তু ল্যাটারাল অ্যাবডোমেনে একটা পোড়া দাগ আছে 6 ইঞ্চি, এটা কি তার কনফার্মেশন ভালো, হেলথ স্ট্যাটাস ভালো, এটা কি আমরা ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারবো? জি স্যার। ইয়েস, আমরা ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারবো, কিন্তু শো পারপাজে নয়। তার মানে সাউন্ডনেসটা হচ্ছে ডিপেন্ডস অন ইন্টেন্ডেড ইউজ, যে আমি কি পারপাজে অ্যানিমালটাকে ইউজ করব তার উপরে কিন্তু সাউন্ডনেস ডিপেন্ড করছে। যেমন একটা অ্যানিমাল খুবই ভালো, তার ডেয়ারি পারপাজে ব্যবহার করবো, একটা কোয়ার্টার ফাইব্রোস্ট হয়ে বন্ধ হয়ে গেছে, একটা কোয়ার্টার দিয়ে দুধ আসে না, একটা টিপ দিয়ে, তিনটা আসে, কিন্তু খুবই উন্নত জাতের, খুব ভালো, এটা আমি ডেইরি পারপাজে ব্যবহার করতে পারবো কিনা? পারবো না স্যার। রাইট, পারবো না। এটা একটা হর্স, তার আছে 3 ইঞ্চি একটা স্কার আছে, সে তার ফুড কনভার্সন ভালো, সবকিছু ভালো, রেস পারপাজে ব্যবহার করতে পারবো কিনা? Yes, we can, but we cannot use for show purpose. So this is how we certify an animal sound or unsound. So what is unsound? Unsoundness may be defined as an injury, slight to severe, or deviation in structures that interfere with the usefulness or reduce markedly the value of the animal. This is not sound animal. Now, definition of the unsoundness in horse according to the statement of Baron Park in 1842. এই ব্যক্তি 1842 অর্থাৎ 150 বছর আগে, তারও আগে যে ডেফিনিশন দিয়ে গেছে, এখনো পর্যন্ত 180 বছর আগে যে ডেফিনিশন দিয়ে গেছে, এখনো পর্যন্ত সেই ডেফিনিশনটাই এই আনসাউন্ডনেস এর জন্য সবচেয়ে ফিট ডেফিনিশন, এবং এটাই ওয়ার্ল্ড চলে। The role to soundness is that if at the time of sale the horse has any disease which actually does damage the natural usefulness of the animal, so as to make him less capable of work or any description, or which in its ordinary progress will diminish the natural usefulness of the animal, or if the horse has either from disease or accident undergone any alteration of structures that either actually does at the time or is in its ordinary progress, effects will diminish the natural usefulness of the horse, such a horse is unsound. So far, this is the most acceptable definition. You have to memorize it. No other alternative. Now, vices and blemishes. Vices, conditions considered as vices of the animals that may render some of them unsound for certain purpose are biting, barking,
crippling, kicking, running away, shying, stall walking, stump sucking, swallowing air, tail rubbing, tail ringing, viciousness, and weaving. Sometimes it is difficult to detect bias during examination of the animal. তুমি যখন এক্সামিনেশন করছো তখন কিন্তু ভাইসে দেখো স্টলের থেকে মুখটা বের করে দিছে অ্যানিমালটা। এটা দেখো স্টলের ফেন্সিং এর যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে কাঠ, সেটাকে কামড়ে কামড়ে দিচ্ছে। অনেক অ্যানিমাল কামড় দেয়, বাইট করে। অনেক অ্যানিমাল খুব জোরে ডাকাডাকি করে, বার্কিং করে, লাথি দেয়। এসব কিন্তু ভাইসাস। তোমরা যারা স্টুডেন্ট দেখবা অনেকেই চিরুনি ব্যবহার করো না, একটু পর পর মাথায় হাত দিয়ে ঠিক করছো, দিস ইজ ভাইসাস। অনেকে প্যান্ট টেনে টেনে উঠাই, দিস ইজ। অনেকে শার্টের কলার ঠিক করে, টাই বারবার হাত দেয়, দিস অল আর দ্য ভাইসাস। কথা বলার সময় একই কথা বারবার বলতে থাকে, দিস আর দ্য ভাইসাস। অনেক শিক্ষক বলি ওকে ওকে, আর ইউ উইথ মি, আর ইউ উইথ মি, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, পার্ডন মি, এক্সকিউজ মি, এই আর বুঝেছো, বুঝতে পারছো, এই যে একই কথা, তাই না তাই না, এই আর কি, এরকম এক একটা। দিস আর দ্য ভাইসেস, দিস আর দ্য ভাইসেস। তো হোয়াট আর দ্য ব্লেমিশেস? একটা জায়গায় পুড়ে গিয়েছিল, একটু দাগ আছে, স্কার আছে, দিস আর দ্য ব্লেমিশেস, মাইনর ইনজুরি। কিন্তু যেটা তার ইউজফুলনেস, এখন জয়েন্টের পাশে আছে একটা স্কার আছে, জয়েন্টকে ইনভলভ করে নাই, দিস ইজ মাইনর। আবার জয়েন্টকে যদি ইনভলভ করে ফেলে সেটা কিন্তু আর মাইনর, সেটার ব্লেমিশেস। এক জায়গায় পোড়া দাগ আছে, দিস আর দ্য ব্লেমিশেস। ব্লেমিশেস আর লোকালাইজড ডিফেক্টস ইন টিস্যুস দ্যাট although decrease more or less the market value of the animal by their appearances, but do not always diminish function. If the blemishes are due to trauma and not found in joints or do not affect conformation, the animal is considered sound for certain purpose. The veterinarian must record and mention the certificate. In the certificate, the type of blemishes occurred. Now, certificate key. Certificate may be for soundness or registration or health or export or other reasons or purposes. Can be immunization certificate. তোমরা করোনার মধ্যে দেখেছো কোন দেশে যেতে হলে আমাদের প্রত্যেকের কিন্তু ইমিউনাইজেশন সার্টিফিকেট লাগছে। অনেকে বলে ভ্যাকসিনেশন সার্টিফিকেট, কয়টা ভ্যাকসিন দিয়েছে, কবে দিয়েছে, কোন ভ্যাকসিন দিয়েছে, এগুলো উল্লেখ ছিল। হ্যাঁ, এরকম আরো অনেক দেশে গেলে তোমাকে দেখবে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা আমাদের মতো দেশ থেকে গেলে সাউথ এশিয়া থেকে দেখে যে র্যাবিস ভ্যাকসিন আমাকে দেওয়া আছে কিনা, পক্স ভ্যাকসিন আছে কিনা, টিটেনাস ভ্যাকসিন দেওয়া আছে কিনা, এই যে জিনিসগুলো। এখন তো করোনা ভ্যাকসিন ইজ এ মাস্ট। So this is vaccination certificate. Certificate is a signed statement given by competent authorized person, registered veterinarian, veterinary surgeon, that he has examined a particular animal in all aspects. He or she has examined. It is better not to use such ambiguous phraseology. A slight slur or otherwise sound except for a small spleen in a certificate. The comment of the VS should be either sound or unsound. আমি বোঝাতে পেরেছি কিনা? ভেটেরিনারি সায়েন্স পাস করেছো, ডিভিএম পাস করেছো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন নেওনি বিবিসি থেকে। ইউ ক্যান নট সার্টিফাই অ্যান অ্যানিমাল। তুমি সার্টিফিকেট লেখার অনুপযুক্ত। তুমি ব্যাংকে চাকরি করো, অমুক জায়গায় চাকরি করো, সব ঠিক আছে, পুলিশে যাও, কিন্তু তুমি ভেটেরিনারিয়ান হিসেবে প্র্যাকটিস করতে হলে, সার্টিফিকেট দিলে, প্রেসক্রিপশন দিতে হলে তোমাকে প্রফেশনাল রেজিস্ট্রেশন নিতে হবে। এটা খুব জরুরি। আর একটা বিষয় হচ্ছে, কোন সার্টিফিকেটে এরকম লেখা যাবে না গরুটার এখন জ্বর, ওষুধ দেওয়া হয়েছে, 3 দিন পরে আশা করা যায় জ্বর ভালো হয়ে যাবে, তখন এটা সাউন্ড, এটা বলা যাবে। সে একটু একটু খোলাচ্ছে, পাটায় ব্যথা পেয়েছে, পার যখন ব্যথা ভালো হয়ে যাবে তখন এটা সাউন্ড। এরকম কথা কন্ডিশন দিয়ে এরকম লেখা যাবে না। একটু তার ঠান্ডা লেগেছে, হুইসেল করছে, ঠান্ডাটা ভালো হয়ে গেলে এটা সাউন্ড হয়ে যাবে, এরকম কিছু লেখা যাবে না। তোমাকে ক্লিয়ার বলতে হবে এই সাফারিংস, অথবা কোন সাফারিংস নাই এট দ্য টাইম অফ মাই এক্সামিনেশন, হ্যাঁ, and in my opinion the animal is sound অথবা আনসাউন্ড। ক্লিয়ার, সাউন্ড, আনসাউন্ড, এই দুটার মাঝখানে আর কোনো কিছু নাই। আমি এখানে কিছু টার্মস দিয়েছি, ফোল, কোল্ড, ফিলি, মেয়ার, এল মেয়ার, এসব তোমরা পড়েছো, অ্যানাটমি,
অ্যানিমাল হাইজিন, তারপরে অ্যানিমাল সায়েন্স, কাজে এইটা আমি ব্যাখ্যায় যাবো না, তোমরা পড়ে নিলেই পারবে। অস্ট্রেলিয়ান গেল্ডিং, এয়ারলিং, উইন্ডলিং, এইজেড, হ্যাম্পশায়ার কাকে বলে। হর্স হাইট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হর্স হাইটটা কি? এখানে একটা বিষয় আছে, আমরা কিউবিট বা 1 হাত বলতে বুঝি 18 ইঞ্চি, কিন্তু আমরা যে একটা জিনিস বলি যে আমাদের কি আমাদের একজন মানুষ হচ্ছে 3.5 হাত, আসলে কি একজন মানুষ 3.5 হাত? 18 ইঞ্চি করে হিসাব করলে সে তার হাতের 3.5 হাত। এখন এখানে যে আমরা হর্স হাইট ব্যবহার করেছি, দেখো 4 ইঞ্চি, এটা কিন্তু 4 ইঞ্চিতে 1 হাত, 1 হাত মানে কিন্তু এটা 18 ইঞ্চি না। A horse height is expressed in hands. It is measured from the ground to the highest point. এখানে যেভাবে চিহ্নটা দেওয়া রয়েছে, এই হাইট যত ইঞ্চি হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করলে যত হাত হবে সেটাই হচ্ছে হর্সের হাইট। আমি আবারও বলছি, এটা হ্যান্ড মানে 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে 1 হাত, এই হাত মানে কিন্তু 18 ইঞ্চি না, তাহলে ভুল করবা না। হর্সের উইদার থেকে গ্রাউন্ড পর্যন্ত আমরা যে দূরত্বটা এটি মেপে দেখবো, লম্বাটা, উচ্চতাটা, সেটাই হচ্ছে হর্সের হাইট। এবং যদি এটি হয় 100 ইঞ্চি, যদি এটি 75 বা মনে করো যে 64 ইঞ্চি হয়েছে, তাহলে 16 হাইট, 464 এরকম। কালার্স এন্ড মার্কিংস। হর্স কাম ইন মেনি কালার্স, অনেক রকমের কালার আছে, তোমরা এখানে যেটা দেখছো দিস ইজ অ্যালবিনো। অ্যালবিনো হওয়ার শর্ত হচ্ছে তার আই, স্কিন, হুভস, বডি হেয়ার কোনোটাই কিন্তু অন্য কালারে থাকবে না, একই কালারের। এবং এখানে সাধারণত ট্রু অ্যালবিনোস অর ট্রু হোয়াইট হর্স পাওয়া কিন্তু টাফ। অ্যাপোলোসা ইরেগুলার স্পটিং, দেখো অ্যাপোলোসা আবার বিভিন্ন রকমের আছে, এখানে তোমরা দেখে নেবে স্পটেড। অ্যাপোলোসা কোট আছে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট উইথ স্পটস, এবং লিওপার্ড, দিস ইজ লিওপার্ড অ্যাপোলোসা। ব্ল্যাঙ্কেট মানে একটা কম্বল দেয়া পিছে, তোমরা ডেফিনিশন দেখে নাও। দিস ইজ রন, স্নোফ্লেক্স অ্যাপোলোসা। রন or frosted differs from normal roan in that the color of the white hairs is not even throughout the coat. The coat is often varnished marks. Snowflakes, this is snowflakes. Snow মনে হচ্ছে গায়ের উপরে snow, solid or solid regular markings may have mottled skin, white sclera or steep troops. This is bay color. Body color ranges from tan to red. The reddish brown, mane and tail are black. দেখো বের ক্ষেত্রে কি বডি কালার ট্যান, কিন্তু মেন, টেল এগুলো হচ্ছে ব্ল্যাক। এটা ব্ল্যাক, এটা সম্পূর্ণ বডিটাই ব্ল্যাক, আর কোনো কালার নেই। স্কিন সাদা হলে কিন্তু তাকে আমরা ব্ল্যাক বলবো। ব্রাউন, ব্রাউন কালার ক্যান বি শেডস দ্য ব্রাউন or black with light areas of muzzle, eyes, flanks, the upper mane and tail are black. This is brown. These all are brown. দেখো এখানে খুব সাদা, এই জন্য নাহলে এটা ব্ল্যাক হর্স, তো তা কিন্তু না, ব্রাউন হয়ে গেছে। দিস ইজ বাকি স্কিন, বাকি স্কিন হর্স দেখতে সুন্দর। বডি কালার yellowish gold, mane, tail are black mixed. Other markings can be the same as the dun. Legs, ears, tips. Chestnut color, body color ranges from light copper to reddish, mane, tail are usually same. এইটা চেস্টনাট কালার। এখানে যদি জাস্ট টেল আর মেনটা ব্ল্যাক হতো তাহলে কি কালার হতো? বে কালার হয়ে যেত। দেখো এটা চেস্টনাট। So done. The body color is yellowish, brownish, reddish or gold. Mane and tail are the variants of body color. Body color এর মতো মেন টেল। ঠিক মেন আর টেল ব্ল্যাক হলে এটাই কিন্তু হয়ে যেত বাকি স্কিন। কাজেই কালার তোমরা যেটা দেখো লাল, নীল, হলুদ, এটা কিন্তু হর্সের কালার এইভাবে লেখা যাবে না, সবুজ এগুলো না। কালার দেখবে এক, কিন্তু ডেফিনিশন মিল করে আরেকটা লিখবে। গ্রে, মিক্সচার অফ হোয়াইট এন্ড কালার হেয়ার্স। কিছুক্ষণ আগে বললাম যে হোয়াইট কালার বা অ্যালবিনোস, তার বডিতে কোনো জায়গায় সাদা ছাড়া অন্য কোনো কালার থাকবে না। যখন বললাম ব্ল্যাক কালার, ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার থাকবে না। এখানে দেখো কানটা একটু কালো, মাজল কালো, এই জন্য এটা হর্সটা দেখতে সাদা, বা আমরা সাদা বলতে পারছি না, এটা হচ্ছে গ্রে। স্কুবল, পিপবোর্ড এবং অড কালার, কোন কালারেই যখন ফেলতে পারছো না তখন হচ্ছে সেটাকে আমরা
অড কালার বলি। পেলামিনো, পিন্টো, অভেরো, টবিয়ানো এবং টোবেরো 3 রকমের আছে। This is Tobiano, Overo, this is Pellamino, Pinto, Ron. Any coat color mixed with white hairs. সাদা কালারের সাথে যে কোনো কোট কালার তাকে আমরা রেড কালার বলছি। এখন হোয়াইট হর্স বলতে কি বুঝি? একটাই শর্ত আছে হোয়াইট হর্সের, বর্ন হোয়াইট, ডাই হোয়াইট। কাজে তুমি এই কালার কিন্তু চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয়ে যায় তাকে আমরা হোয়াইট বলতে পারবো। আমি গিয়ে হচ্ছে বর্ন হোয়াইট, ডাই হোয়াইট, আর কোনো চেঞ্জ নেই, তাকে আমরা হোয়াইট বলতে পারি। এবং হোয়াইট কালার হর্সের স্কিনটাকে পিঙ্ক। তোমরা হলিস্টাইন ফ্রিজিয়ান অ্যানিমাল দেখেছো, যেখানে কালো কালো লোম, সেখানে স্কিন একরকম, যেখানে হোয়াইট সেখানে দেখবা, সরিয়ে দেখবা স্কিন কালারটা হচ্ছে পিঙ্ক। আমাদের দেশি গরু সাদা হলেও তুমি পশমগুলোকে সরিয়ে দেখবা স্কিন হচ্ছে কালো, কাজে সেটা কিন্তু সাদা কালার নয়। সাদা হর্স হওয়ার একটাই শর্ত, বর্ন হোয়াইট, ডাই হোয়াইট, আদারওয়াইজ তাকে আমরা গ্রে। মার্কিংস অন দা হর্স, এটা মার্কিং হর্সের বিভিন্ন মার্কিংস থাকে কয়েক রকমের। আইডেন্টিফিকেশন মার্কস অফ দা হর্স ইনক্লুড কনজেনিটাল মার্কস, অ্যাডভেন্টিশিয়াস মার্কস, অ্যাক্সিডেন্টাল অর অ্যাকুয়ার্ড মার্ক এবং ব্র্যান্ড মার্ক। কনজেনিটাল মার্ক মানে হচ্ছে একটা বড় দাগ নিয়ে, মানুষ আছে আসিল নিয়ে জন্মগ্রহণ করছে, বড় দাগ আছে, এগুলো কনজেনিটাল মার্ক, জন্মের সময় যেটা থাকে। অ্যাডভেন্টিশিয়াস, অ্যাক্সিডেন্টাল অর অ্যাকুয়ার্ড মার্ক হচ্ছে একজনের অ্যাক্সিডেন্ট করে কেটে গিয়েছিল এক জায়গায়, অ্যাক্সিডেন্টাল মার্ক, অ্যাকুয়ার্ড সে অর্জন করেছে। ব্র্যান্ড মার্ক হচ্ছে এত নাম্বার অ্যানিমাল, লেজের দিকে বা কানে এই যে ব্র্যান্ড দিয়ে দিলে, পিঠে, ল্যাটারাল অ্যাবডোমেনে, ডরসালে এই যে লিখে দেওয়া হচ্ছে, দিস ইজ কল্ড ব্র্যান্ড মার্ক। তো 3 ধরনের মার্কিং, কনজেনিটাল, অ্যাডভেন্টিশিয়াস এন্ড ব্র্যান্ড মার্ক। হর্সের হেডে যে ধরনের মার্ক আছে এখন দেখো, দিস ইজ কল্ড স্টার, a small white mark on the forehead. This is called striped and narrow white mark down the face anywhere between eyes and nostrils. This is a snip between the nostril spot. This is a blaze white marks down the face from the forehead down to the nostril. এবং তোমরা স্ট্রিপ দেখছো তার চেয়ে অনেক বড়। Whole face, পুরা ফেসটা হোয়াইট, ইনক্লুডিং upper lip, lower lip, between the nostril. This is bold face, blazes se beshi. There may be lip markings, embrace the whole lip or portion of the lip. Then white muzzle, white covers both the lips, extend to the region of the nostril. Markings of the eye, that a wall eyeball eye, this is due to the lack of pigmentation in the iris, usually to give an grayish white or bluish appearance to the eye. Showing the white of the eye, this is third eyelid. Then markings of the leg, this is heel, white spot on the bulb of the heel. Distal spot, white spot on the coronate band, this is called distal spot. This is called coronate heel, this is called coronate heel, white spot on the partial coronate, white spot covering the coronate band. Half pastern, this is half pastern. Half moja তোমরা যেটা বলো, white extend up to the halfway on the pastern or ankle, white extend from the coronate and including the petlock. This is pastern. Half stocking, half moja and stocking একেবারে জয়েন্ট পর্যন্ত। একই ঘোড়াতে একাধিক লেগ মার্ক থাকতে পারে, এটাই তার প্রমাণ। দেখো, দিস ইজ কোরোনেট, দিস ইজ প্যাস্টার্ন, দিস ইজ স্টকিং, দিস ইজ সক্স আর হাফ স্টকিং। মার্কিংস অন দা বডি, গ্রে টিকল থাকতে পারে, ফ্ল্যাগ থাকতে পারে এবং ব্ল্যাক মার্কস তোমরা দেখবা, দেখলে বুঝবে এটা স্পট, দিস ইজ স্পট। প্যাচ, জেব্রা মার্কস, this is body markings. Certificates, types of the certificates could be annual certificate are issued for young animals, life certificate are issued for adult animals. Types of certificate can be soundness certificate, health certificate, injury certificate, breeding certificate, vaccination certificate, racing certificate, registration certificate, postmortem certificate, slaughter certificate, insurance certificate, working certificate, then identification certificate. These are the identification certificate. তুমি আইডেন্টিফাই করলে দিস ইজ 87.5% হোলিস্টাইন, A7 বেশি, এই যে আইডেন্টিফিকেশন সার্টিফিকেট।
সাউন্ড, এটা সাউন্ড আনসাউন্ড। দেন ইনজুরি, ইনজুরিকে উল্লেখ করলে কোথায় ইনজুরি, কতটুকু ডিপ, কতটুকু কি কি ট্রিটমেন্ট দিছো, ইনজুরি সার্টিফিকেট। এটা কিন্তু যারা বিএস হিসেবে চাকরি করবে তাদের মাঝে মাঝে দিতে হবে। স্লটার, অ্যানিমালটা স্লটার জন্য ফিট অর আনফিট, দিস ইজ কল্ড স্লটার সার্টিফিকেট। পোস্টমর্টম সার্টিফিকেট, মারা গেছে, মৃত্যুর কারণ কি দিয়ে তুমি দিয়ে দিলে। কিছুক্ষণ আগে বলছিলাম ভ্যাকসিনেশন, রেসিং পারপোজে ব্যবহার হবে সাউন্ডনেস, কে কথা বললো যে হ্যাঁ এটা রেসিং পারপোজে ব্যবহার করার মতো, দিস ইজ সাউন্ডনেস সার্টিফিকেট। হ্যাঁ, these are all. Then could be registration certificate. So this is a model of certificate. আমরা কি ধরনের সার্টিফিকেটে তোমরা একটা জিনিস ভুল করো, আমি প্রথমে যেটা বলবো এটা বুঝতে চেষ্টা করো। একটি খাতা, এটা একটা খাতা, দেখো এটা হচ্ছে কভার পেজ, ফার্স্ট কভার পেজ, এটা উল্টালে এটা একটা ফ্রন্ট পেজ, এটা উল্টে ফেললে এখানে এটা হচ্ছে ব্যাক। আমরা অলওয়েজ এই ফ্রন্ট পেজে সার্টিফিকেট লিখি, এরকম উল্টে এই পাশে লিখবো না, ওই পাশে স্যার আমি একটা প্রশ্নের উত্তর করেছি এটা লেখা যাবে কিনা, নো। এ পাশে করলে এবার বাদ দাও, কেটে দাও, এখান থেকে সার্টিফিকেট। সার্টিফিকেট মাস্ট বি ইন ওয়ান পেজ। আমি আবার বলছি, সার্টিফিকেট মাস্ট বি অন ফ্রন্ট পেজ, মাস্ট বি উইদিন ওয়ান পেজ। তুমি ছোট ছোট করে লিখে যতটুকুর মধ্যে ঢুকাইতে পারো সেটা হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেটের কিছু পয়েন্ট আছে, তোমার লাইফে এমন কোনো সার্টিফিকেট নাই যেখানে টাইটেল নাই। So there must be a title. The title কি soundness certificate for an animal. And কি যদি breeding soundness certificate for a stallion অথবা for a bull এরকম দাও। Then certificate একটা সিরিয়াল নাম্বার আছে, একটা ডেট আছে। The name of the veterinary surgeon, degree and designation, registration number, year, address, telephone number, cell phone number, email, then followed by place of examination, কোথায় examination করেছো। এখন দেখো, this is to certify that I have examined an animal described below on the date at the request of the owner's address and name. For কি কিসের জন্য, for soundness. এখন আসছে যে particulars of the animal, species, color, breed, sex, age, date of birth if available, then height, weight, etc. Then তোমার statement, the said animal, repeat the kind of animal. Say for example, the roan color horse has no affection or is suffering from 3-day sickness at the time of my examination and is in my opinion unsound অথবা sound. একটা জিনিস এই জায়গা মনে রাখবা, and my opinion is sound। তোমাদের মনে হতে পারে একটু ইন্টেলেক্ট, একটু বুদ্ধি খাটিয়ে স্যার and এর পরে is, তারপরে কমা, in my opinion, তারপরে কমা, sound or unsound, এত ভেজালের দরকার কি? my opinion is unsound মানে কি? বাংলা করে দাও। আমি আমার ওপিনিয়নটা, আমার মতামত হচ্ছে অসুস্থ, অসুস্থ মতামত দিচ্ছি আমি। তার মানে অ্যানিমাল অসুস্থ না, অ্যানিমাল আনসাউন্ড, আমি আনসাউন্ড, আমার মতামত আনসাউন্ড। কাজে একটু কমা আর এই সেন্টেন্সটা সোজা করে ফেললে কিন্তু হয়ে যাবে কাজটা। দেন আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে, হেড মার্ক থাকে, লেগে মার্ক থাকে, কোন স্কার আছে কোথাও, ব্র্যান্ড মার্ক থাকে সেটা, তারপরে তোমার সিগনেচার। এখন একটা বিষয় মাথায় রাখবা, পরীক্ষার খাতায় কখনো নিজের ফোন নাম্বার, নিজের নাম লেখা যায় না। অতএব নেম অফ দ্য ভেটেরিনারিয়ান লিখতে পারো ডক্টর এক্স, অথবা তুমি লিখে দিতে পারো আমার নাম ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, কিন্তু তুমি তোমার নাম লিখতে পারো না। তোমার নাম লেখা তো ফাইনালের খাতার আইনের সাথে আইন বিরুদ্ধ। তোমার সেল ফোন নাম্বার লিখতে পারবো না, এগুলো মাথায় রেখো। এটা একটা মডেল সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট ফর সাউন্ডনেস অফ এ স্টেলিয়ন, সিরিয়াল নাম্বার 08/2024, ডেট 2/1/2024, এভাবে দেওয়া আছে। দেখো ডক্টর এমডি রফিকুল আলম, ডিবিএম, এমএস ইন সার্জারি, পিএইচডি, পোস্টডক দিয়ে প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সার্জারি এন্ড অবস্টেটিক্স, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ময়মনসিংহ, বাংলাদেশ। আমার অ্যাফিলিয়েশন শেষ। দেন রেজিস্ট্রেশন নাম্বার, টেলিফোন নাম্বার, দেন সেল ফোন নাম্বার, দেন ইমেল অ্যাড্রেস আছে এখানে। এখানে আমার গুলো যেটা ব্যবহার করছি সব কিন্তু ঠিকঠাক। আমি আমার নাম্বার গুলো এখানে ব্যবহার। প্লেস অফ এক্সামিনেশন, ভেটেরিনারি টিচিং হসপিটাল, বিএইউ। This is to certify that I have examined a bay color Bangladeshi stallion aged 8 years, height 14 hands and weight 190 kg on 2 January 2024
at the request of Mr. Shafiqul Haq. দেখো ঠিকানা আছে রোড এত ময়মনসিংহ ফর সাউন্ডনেস. The said stallion is free from any affection at the time of my examination and is in my opinion sound. আমার পরীক্ষার সময় কোনো ইয়ে ছিল না এটা. Identification marks, natural marks, star on the forehead, 3 cm diameter, adventitious mark, knife, brand marks, knife. Then sign এবং একটা সিল থাকে এবং এই পুরা জিনিসটা কিন্তু এক পেজের মধ্যে হইতে হবে. তোমরা আবার বুদ্ধিজীবীর মতো করে 2 পেজে লেখো না. আর কমন মিস্টেক হয় কি সার্টিফিকেট লিখতে যে এই টাইটেলটা কেউ দেখো না. টাইটেল ছাড়া পৃথিবীতে কোনো সার্টিফিকেট. আরেকটা দেখো এখানে কমপ্লিট একটা এক্সাম্পল দেওয়া আছে ঠিক এইভাবে. এখানে দেখো সাইন সহ. অতএব এখানে তোমরা হয় মিস্টার এক্স ডিভিএম পর্যন্ত লিখলে এত ডিগ্রি তোমাদের দরকার নাই. অ্যাফিলিয়েশন দিতে পারো, একটা প্রাইভেট ক্লিনিক হতে পারো, অথবা তোমাদের যে ভেটেরিনারি হাসপাতাল আছে সেটা দাও সেখানে, অথবা ডিপার্টমেন্ট অফ সার্জারি অবস্টেট্রিক্স এ করছো লিখে দিবা এটা. আমরা জাস্ট আজকে অনেক রাত হয়ে গেছে. তোমাদের রেডিওলজি পরীক্ষা কবে?